হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা ফেসবুক কভার ডিজাইন সিরিজের অন্যতম একটি ট্রাভেল কোম্পানির জন্য একটি ডিজাইন করব। সাধারণত কোম্পানিগুলো কি করে থাকে যে ডিজাইনের মাধ্যমে তাদের অফারগুলোকে প্রমোশন করে। দেখা যাচ্ছে মান্থলি তাদের ২-৩টা ট্যুর প্যাকেজ থাকে বা ২-৩টা প্রমোশন অফার থাকে। তারা বিভিন্ন মাধ্যমে তারা এই প্রমোশন অফারগুলোকে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক কভার ডিজাইন কিভাবে করে একটা কোম্পানির জন্য এবং সহজ পদ্ধতিতে। তো ওয়ার্ডবোর্ড হিসেবে আমি নিচ্ছি হোয়াইট ৮২০, হাইট নিচ্ছি ৩৬০, আর্টবোর্ড নিচ্ছি একটা, পিক্সেল হবে অবশ্যই। আর অ্যাডভান্স মোডে গেলে কালার মোড দেখবেন ৮ জিবি। আর রাস্টার ইফেক্ট নিচ্ছি 72। কালার নিয়ে অলরেডি আমার এই গ্রুপ ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, চাইলে কালার থিওরি সম্পর্কে দেখে আসতে পারেন। তো তারপর আমি এদের ক্রিয়েট নিউ দিব। নিউ দেওয়ার পরে এখান থেকে আমি ফার্স্টে স্টোভটা অফ করব। করে আমার একটা সেভ জোন দরকার, যে আমার ডিজাইনটা যাতে আমার মোবাইল দিয়ে যারা দেখবে আমার পেজটাকে বা আমার ডেস্কটপ দিয়ে, তারা যেন ইজিলি আমার ডিজাইনটাকে ভিউ করতে পারে ফেসবুক থেকে। তো এর জন্য ফার্স্টে আমি যাবো এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গিয়ে বাইরে ক্লিক করে ওয়াইডের জায়গায় দিব হচ্ছে ৩৬০, আর হাইটের জায়গায় দিব হচ্ছে 24। দেওয়ার পরে আমি এখান থেকে কালারটা ফার্স্টে চেঞ্জ করব। চেঞ্জ করে উপরে দিই, মাঝ বরাবর দিয়ে দিই। কন্ট্রোল আর দিয়ে রুলার এনে আমি এখান থেকে পারফেক্ট বসাই দিলাম। এটাকে আবার নিচে নিয়ে আবার রুলার দিয়ে, অর্থাৎ আমার এই সাইডটা অংশটুকু আমার আইডিয়া থাকবে, ডিজাইনের ভিতর থাকবে, বাকি উপরের অংশটুকু ডিজাইনে থাকবে না। তো পরে আমি এই সাইডে করার জন্য আমি উল্টা করে দিব, হোয়াইট দিব এবার হচ্ছে 90 ডিগ্রি, আর হাইট দিব ৩৬০। এখান থেকে আমি মাঝে যাই, আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান দিয়ে দিলাম। ব্যাস, আমার সেভ জোন রেডি। অর্থাৎ এখন আমি যে ডিজাইনটা করব, ডিজাইনের মূল কনসেপ্টটা থাকবে হচ্ছে এই অংশটুকুর ভিতরে, বাকি অংশটুকুর ভিতরে ডিজাইন থাকবে, কিন্তু মেইন টপিকস গুলো এটার ভিতরে থাকবে। তো ফার্স্টে আমি এখান থেকে আমার আইডিয়া মতে আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিই। সম্পূর্ণ শেপ নেওয়ার জন্য একটা শেপ নিলাম। এই শেপের ভিতরে চাচ্ছি একটা ছবি দিব, তো আমি এখান থেকে চলে যাই এখানে। এখান থেকে আমি এই ছবিটা এখান থেকে নিয়ে নিই, ইনভেট করে শিপ ধরে ছোট করি। এই ছবিটাকে এর ভিতরে দিই, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস করে এখানে রাখলাম। তারপরে এখানে রাখার পরে আমি অলরেডি একটা ব্রাশ রেখে দিচ্ছি, এই যে একটা ব্রাশ বানিয়ে রেখেছি। সো ব্রাশটাকে আমি এখানে নিয়ে যাব, এর উপরে দিয়ে দিই। তো ব্রাশটা আমি একটু টান দিয়ে শিপ ধরে বড় করি। ব্রাশটা বড় করে ফেলছি। তো এখন আমি চাচ্ছি যে ব্রাশটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। তো এই জন্য আমি আস্তে করে এটাকে ব্রাশটাকে সিলেক্ট করে, ব্যাস, ব্রাশ রেডি। তো আমি এখান থেকে কনসেপ্ট অনুযায়ী আমি এখানে অলরেডি একটা লোগো, ড্যামি লোগো রেখে দিয়েছি। সো ড্যামি লোগোটা আমি এখান থেকে এনে রাখলাম উপরে, শিফট ধরে একটু ছোট করি। আমি লোগোটাকে এখানে প্লেস করে দিচ্ছি। তো ট্রাভেল ওয়ার্ল্ড হচ্ছে আমার এই লোগোটার নাম। তো ওদের
লোগোটা আমার ক্লিয়ার দেওয়া। এখন এখান থেকে আমি যদি কিছু টেক্সট ইউজ করতে যাই, যেমন দেখি আমি এখানে অলরেডি আমি ইনফরমেশন রেখে দিয়েছি। তো এখানে যেমন আছে এনজয় দ্য ভ্যাকেশন উইথ আস, এই লেখাটা হবে হচ্ছে আমার এই মেইন হেডলাইন হিসেবে। তো আমি এটা কপি, সম্পূর্ণ লেখাগুলো কপি করে নিয়ে যাই ডিজাইনে গিয়ে, ডোন্ট সেভ, পেস্ট করে দিই এখানে। এনজয় যে কথাটা আছে পেস্ট করে এখানে পেস্ট করে দিই, কপি আর হচ্ছে বাইরে পেস্ট করলাম এই অংশটুকু। তো এখানে আমি ফন্ট হিসেবে ব্যবহার করতে পারি এই ফন্ট, আমি ব্যবহার করবো এখানে। ফন্টের ফন্টের নাম এবং ফন্টের সাইজ এবং ফন্টের সব বিস্তারিত ডিসক্রিপশন বক্স দিয়ে দিব, ফন্টের নামটা কি এবং ফন্টটা সাইজ কত ছিল ডিজাইনের। তো আমি এখান থেকে দিলাম, এটাকে আমি একটাই ফরমেশন আছে যেহেতু, আমি এখান থেকে লোগোর এই কালারটা হলদে কালারটা দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার আগে আমি কালার কোডটা নিয়ে নিই। কপি, তারপর হচ্ছে এটাকে ধরে ডবল ক্লিক করে কালার দিয়ে দিই, এটা হয়ে গেল। এখন হচ্ছে আমার এখানে আমি কিছু লাগে, যেমন আছে সিট অ্যাভেলেবেল, যে সিট অ্যাভেলেবেল কথাটা আমি এখান থেকে দিতে পারি। এই জায়গাটা আমি কপি করে পেস্ট করে দিই, যে কোনো জায়গায় যে পেস্ট হবে। যেখানে পেস্ট হয়েছে বারবার, কপি হচ্ছে এইখানে দিতে, পেস্ট করে হোয়াইট, যেহেতু এখানে ডার্ক তো আমি এখানে হোয়াইট দিব। ফন্ট হিসেবে ইউজ করবো আমি রোবোটো, বোল্ড। দুই হাজার তেইশ দিব, আগস্ট। আগের তেইশ, সিট অ্যাভেলেবেল আছে। সো আমি এটা এখানে রাখতে পারি, বা আমি এইখান দিয়েও দিতে পারি। আমি এখান থেকে দিলাম না, আমি ডিজাইনটাকে সুন্দর রাখার জন্য আমি চাইলে এখান থেকে দিতে পারি সিট অ্যাভেলেবেল। তো এই তো গেল। এখন আমি এখান থেকে কিছু লেখা লিখতে পারি যে আমার ট্যুর ট্রাভেল এজেন্সি সম্পর্কে। আগে দেখে সাইজ আছে 19, আমি এটাকে 10 করে নিয়ে আসি। এখান থেকে স্পেসটা আমি কমাই দিব, 12 আছে, সমস্যা নাই। এটাকে আনবোল্ড থেকে রেগুলার করব, এখান থেকে টার্ম দিই, ব্যাস। আবার দুইটা আমি লাইন লাগাই দিলাম আমার কোম্পানি সম্পর্কে। তো সাইজটা আমি 10-এর জায়গায় 8 দিব, ব্যাস। এই হচ্ছে আমার কোম্পানি সম্পর্কে দুইটা কথা। এখন আমি এখানে যে আইকন গুলো আনবো, এনে ফোন নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইটটা দিতে পারি, লোকেশন আর হচ্ছে আমি এখান থেকে, বা ওয়েবসাইটে দিই, ওয়েবসাইট আর ফোন নাম্বারটা এই দুইটাই দিলাম। এখানে আমি এটা দিই ফোন নাম্বার, ওয়েবসাইট, আমি বরাবর দিয়ে হচ্ছে ফোন নাম্বার। তো আমি নাম্বারের জন্য এখানে দিলাম +1 2 3 6 4 5 6 6 7 8 9, ফোন নাম্বারটা।
আমি এটাকে সাইজ বাড়াই দিব হচ্ছে 10। আর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এই সাইডে গেছে যে এটা সাইজটা দেখি www ডট ছোট ধরে www ডট লোগোতে কি বলা আছে দেখি লোগোতে ট্রাভেল ওয়ার্ল্ড ডট কম ওয়ার্ল্ড ডট কম। তারপরে আমি এখান থেকে এই অংশটুকু হালকা ঠিক করে আনি। ব্যাস। তো এখান থেকে এইটা আর এই ভিতর থেকে এইটা এটা কালারটা হোয়াইট করে দিলে ফুটবে ভালো। তো দেখা যাচ্ছে আমার মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। এইটা ছিল একটা সাধারণত কোম্পানির জন্য আমার নর্মাল আকারে শুধু ব্রাশে ইউজ করে আমার একটা ফেসবুক কভার ডিজাইন, এবং এই সেম ডিজাইনটাই আমার অলরেডি ফ্লিপিকে পাবলিশ হয়ে রয়েছে। সো চাইলে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।